9ই ডিসেম্বর যে এসআইআর লিস্ট পাবলিশ হবে, মানে এসআইআর যে খসড়া প্রকাশ হবে, যে লিস্ট পাবলিশ হবে, সেখানে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, তা সেক্ষেত্রে সেই বৈধ ভোটারের কী করণীয়, এটা হচ্ছে ওনার কোশ্চেন। ঠিক আছে, দেখেন, আমরা সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে বিএলওকে ফর্ম জমা দিচ্ছি, ভেরিফাই করছেন বিএলও সাহেব, তারপরেও দুর্ভাগ্যবশত কারো না কারো নাম বাদ চলে যেতে পারে। এটা হতেই পারে এই ঘটনা। দেখেন, এক্ষেত্রে বলবো যে আপনারা হয়তো জানেন যে 9ই ডিসেম্বর 2025-এ একটা লিস্ট পাবলিশ হবে, এসআইআর লিস্ট। ওই লিস্ট কিন্তু ফাইনাল লিস্ট নয়, এরপর আর একটা লিস্ট পাবলিশ হবে, সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। মানে 9ই ডিসেম্বর 7ই ফেব্রুয়ারি মাঝখানে 2 মাস টাইম পাচ্ছেন। আপনার বাই চান্স দুর্ভাগ্যবশত যদি 2025 সালে 9ই ডিসেম্বর আপনার নাম বেরোইল না, ধরুন এসআইআর লিস্টে আপনার নামটা এলো না, তো আপনার চিন্তা করার কিছু নেই, আপনি কিন্তু আর একটা সুযোগ পাচ্ছেন। 2 মাস পর আবার একটা সুযোগ পাচ্ছেন যে 2026-এ 7ই ফেব্রুয়ারি কিন্তু আপনি আপনার নাম তুলতে পারবেন। তার জন্য আপনি 2 মাসে একটা প্রক্রিয়া তৈরি করতে পারবেন, আপনি আপনার ডকুমেন্টসগুলো রেডি করতে পারবেন, আপনি আবার পুনরায় ফর্ম ফিল আপ করবেন, পুনরায় আপনি আপিল করবেন আপনার লোকাল আধিকারিককে। তো তারপরে দেখা গেল 7ই ফেব্রুয়ারি তো পরও আপনার নাম হয়তো দুর্ভাগ্যবশত বেরোয় নেই, অনেকের নাম বেরিয়ে যাবে মাঝখানে। 9ই ডিসেম্বরের পর 7ই ফেব্রুয়ারি, এই মাঝখানে অনেকজনা তার সমস্যার সমাধান করে নিতে পারবে। কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেল আপনার এমন দুর্ভাগ্য কপাল যে আপনার 7ই ফেব্রুয়ারিতেও আপনার নামটা বেরোলো না। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনাকে আইনি সহযোগিতা নিতে হবে। আইনি সহযোগিতা বলতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 3 ধরনের আধিকারিকের কাছে যাওয়ার সুযোগ দিয়েছে। এক হচ্ছে ইআরও হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এটা এসডিও লেভেলের একজন আধিকারিকের নাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। তো এর কাছে আপনি আপিল করতে পারবেন। ধরুন সেই আপিলের পরিপ্রেক্ষিতে ইআরও সাহেবের যে অ্যাক্টিভিটি আপনি সন্তুষ্ট নয়, বা আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি আপিল করেছিলেন সেটাতে আপনি সফল হতে পারলেন না, তো সেখান থেকে আপনি ইআরও সাহেবের কাছ থেকে আপনি ডিও কাজ যেতে পারবেন, ডিওকে আপিল করতে পারবেন। ডিও কি? ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, মানে হচ্ছে জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপনি আপিল করতে পারবেন। মানে ইআরও কাছে আপনি সন্তুষ্ট নয়, তো ডিও কাছে চলে গেলেন, তো ডিও সাহেব আপনার ব্যাপারটা পর্যালোচনা করে দেখে আপনাকে পাস করে দিতে পারে, বা আপনার নাম লিস্টে নাম উঠে করতে পারে, বা দুর্ভাগ্যবশত সেক্ষেত্রেও হয়তো আপনি ফেল করলেন, সেখানেও আপনি পাস করতে পারলেন না, বা আপনার নাম নথিভুক্তকরণ করতে পারলেন না। তখন আপনি কোথায় যাবেন? এসসিইও মানে বলছে স্টেট চিফ ইলেকশন অফিসার, মানে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আপনি আপিল করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আশা করি পাস হয়ে যাবেন। ঠিক আছে, এই তিনটে আধিকারিকের কাছে যাওয়ার সুযোগ আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি একদম নিশ্চিত থাকেন যে 9ই ডিসেম্বর দুর্ভাগ্যবশত যদি আপনার নাম পাবলিশ না হয়, 7ই ফেব্রুয়ারি 2026-এ আপনার লিস্ট নিশ্চয়ই পাবলিশ হবে। এই 2 মাসের মধ্যে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার আপনি লোকাল আধিকারিকের কাছে গিয়ে আপনি আলোচনা করে নেবেন, এর জন্য কী দরকার না দরকার, বা লোকাল বিএলওর কাছেও আপনি আলোচনা করতে পারেন। আপনার লিস্ট, আশা করি আপনার এসআইআর লিস্টে আপনার নাম নথিভুক্ত হবে। নমস্কার, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন, আমার পেজটা লাইক করুন, ফলো করুন।